আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম, তার ধারাবাহিকতা এখন 115 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। পরিমাপ, নতুন একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি, অধ্যায় 8, দৈর্ঘ্যের পরিমাপ। এখানে আমরা পরিমাপের বিষয়গুলো খুবই খুঁটিনাটিভাবে জানার চেষ্টা করব এবং সবগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। প্রথমে, দৈর্ঘ্য পরিমাপের এই একক সমূহের মধ্যে সম্পর্ক কী, মানে আমরা এই সম্পর্কগুলো দেখব। দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন এককের মধ্যে কী ধরনের সম্পর্ক আছে সেটা আমরা এখান থেকে দেখব। মিটারের নিচে যেগুলো সেগুলো 10 করে করে ভাগ হবে, 10 করে করে ভাগ হবে, আর উপরে যেগুলো যাবে এগুলো 10 করে করে গুণ হবে। উপরেগুলো কী হবে? 10 করে করে গুণ হবে। 1 কিলোমিটার মানে 3 আছে, তাহলে 3 দিয়ে 3টা শূন্য হবে একের পরে, সহজে মনে রাখতে পারবে। 1 3 ঘর পরে তাই 3টা শূন্য, হেডকা 2 ঘর পরে তাই 2টা শূন্য, ডেকা 1 ঘর পরে তাই 1টা শূন্য। একের সাথে শূন্য বাড়তে থাকবে, একের সাথে শূন্য বাড়তে থাকবে। আর ছোট হলে 10 ভাগের 1 একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, আবার আরও ছোট হলে 2টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, আরও ছোট হলে 3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওদের মধ্যে আমরা সম্পর্কটা একটু দেখব। 1 কিলোমিটার সমান 10 হেডকোমিটার, মানে 1 কিলোমিটার সমান 10 হেডকোমিটার। 10 করে করে কমবে, নিচে যদি নামে মনে রাখবে নিচে নামলে কমতে থাকবে আস্তে আস্তে। 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 হেডকোমিটার সমান 10 ডেকামিটার, 1 মিটার সমান 10 সেন্টিমিটার। এই যে এগুলো আছে এককগুলো, এগুলো তোমরা মুখস্থ করবে, এগুলো তোমরা আস্তে আস্তে করে মুখস্থ করে ফেলবে। যতটুকু তোমাদের মনে থাকে ভালো করে পড়লেই হবে। 1 নাম্বার, নিচের খালি ঘরগুলোতে সংখ্যা বসাই। চলো দলে আলোচনা করে সমাধান করি। আমাদেরকে দিয়েছে এখানে 2235 মিটার। মিটারকে আমাদের কোথায় নিতে হবে? এটাকে আমাদের কিলোমিটারে নিতে হবে। এই মিটারটাকে কোথায় নিতে হবে? কিলোমিটারে। তাহলে এখানে প্রথমটা যদি আমরা দেখি কিলো, তো কিলোতে নিতে হবে মিটারের এটাকে। আমরা যদি দেখি কিলোমিটার উপরে আছে, তো উপর থেকে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর নিচে নামলে মিটার, তো তাহলে নিশ্চয়ই 3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, কারণ নিচে নামতেছে। তাহলে 3টা শূন্য দিয়ে যদি ভাগ করি তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। 2235কে যদি 1000 দিয়ে ভাগ করি, 2235 ভাগ 1000, কারণ নিচে নামতেছে। 1000 দিয়ে ভাগ করলে কত? 2.235, তার মানে 2.235। এরপর দেখো হেমি, তাহলে হেমিতে আমরা যদি দেখি মানে হেডকোমিটার, হেডকোমিটার থেকে 1 ঘর 2 ঘর নিচে নামলো, তাহলে 2টা শূন্যওয়ালা দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে হবে? 2টা শূন্য, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2235 ভাগ কত? 2টা শূন্যওয়ালা, তার মানে 100। 100 দিয়ে ভাগ করলে কত? 22.35, 22.35। এরপর দেখো ডেকামিটার, ডেকামিটার তো উপরেরটাই, উপরটা থেকে 1 ঘর নিচে নামছে মিটারে, তাহলে এটাকে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করে 2235 ভাগ 10, তাহলে কত? 223.5। তাহলে এটা কত হবে? 223.5। এটা হলো ডেকামিটার। এটা কি? ডেকামিটার। তাহলে এইভাবে করে এটা সমাধানটা করতে পারবে। এরপর দেখো মিটারে আছে, মিটার থেকে ডেসি সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এদিকের ক্ষেত্রে দেখো প্রতিবার উপরের দিকে করে গেছে, তাই আমরা 10 দিয়ে কি করছিলাম? প্রতিবার 10 10 দিয়ে ভাগ করছিলাম। এবার নিচের দিকে আসতেছে, তাহলে বাড়বে, কারণ পরিমাণ তো বাড়বে। তাহলে 1 মিটার থেকে 1 ডেসি সেন্টিমিটার আসতে, তাহলে আমাদের 10 দিয়ে গুণ দিতে হবে, আবার নিচে নামলে আরও 10 দিয়ে গুণ দিতে হবে, আবার নিচে নামলে আরও 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 56কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, তাহলে 5 6 গুণ 10, তার মানে শেষে শূন্য একটা বেড়ে যাবে, 560। এটা হবে কত? 560। পরে আছে দেখো সেন্টিমিটার, সেন্টিমিটার কয় ঘর পরে? সেন্টিমিটার 2 ঘর পরে, তার মানে 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে শেষে শূন্য 2টা বাড়বে, 5600। পরে আছে মিলিমিটার, তার মানে 1000 3টা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে শেষে 3টা শূন্য বাজবে, শেষে 3টা শূন্য বাড়বে, তাহলে 3টা আমরা দিলাম এখানে। 3578 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তার মানে দেখো এখান থেকে যদি হিসাব করি, 3500 সেন্টিমিটার, 3500 সেন্টিমিটার আছে, 578 সেন্টিমিটার আছে, এখান থেকে 1 ঘর 2 ঘরের উপর দিকে যাচ্ছে, তাহলে আমাদের 2টা শূন্য দিয়ে এটাকে ভাগ করতে হবে। কয়টা শূন্য দিয়ে? 2টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। 3578 ভাগ কয়টা শূন্য? 2টা শূন্য, তাহলে 35.78, 35.78। এরপরটা কোথায় যাচ্ছে? কিলোমিটারে যাচ্ছে। তাহলে সেন্টিমিটার থেকে যদি আমরা দেখি, সেন্টিমিটার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা,
তো ডিরেক্ট 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এমনি নর্মাল দেখি 35 78 ভাগ 1 2 3 4 5, তাহলে 0.03, এটা হবে কত 0.35778। এর পরবর্তীতে আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবো যে কীভাবে এগুলো সহজে করে ফেলা যায়।